আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? তোমরা কে কে বলতে পারো সবচেয়ে সুন্দর বা সবচেয়ে সুস্বাদু রান্না কোন অঞ্চলের রান্নাটা হয়? আমি আজকে এই রান্নাটা দেখাবো, যে রান্নাটা সবচেয়ে আমার কাছে মনে হয় বেশি সুস্বাদু এবং খুবই টেস্ট। আর সেটা হচ্ছে আমাদের বিক্রমপুরের অঞ্চলের, মুন্সিগঞ্জ ডিস্ট্রিক্টের অঞ্চলের মানুষের রান্না। আর মাটির চুলা বিশেষ করে রান্নাগুলি এত মজা হয়, আমার কাছে মনে হয় যে যে কোনো কিছু যেভাবেই রান্না করুক সব কিছু খেতেও অসাধারণ হয়। তবে আজকে আমি আমার বোনের বাড়ি আসছি বেড়াতে, সেখানে এই যে মাংসটা, গরুর মাংসটা রান্না হবে মাটির চুলার রান্না, এই রান্নাটা খেতে অসাধারণ। এই বিক্রমপুরের মানুষের রান্নাগুলি এত মজা হয় যা খেতে একবার খেলে মনে হয় যে এই স্বাদটা মুখে লেগে থাকে। মাংসগুলি ধুয়ে সুন্দর করে কেটে বেছে এখন রান্নার জন্য প্রস্তুত নিচ্ছে। তো কড়াইতে তেল দিয়ে কিছু গরম মশলা দিয়েছে, তেজপাতা দিয়েছে। এখন একটু মোটা করে কেটে রাখা পেঁয়াজগুলি দিয়ে দিল। এই পেঁয়াজটা তেলের মধ্যে লাল লাল হয়ে ভাজা হবে, তখন এক এক করে বাকি মশলাগুলি দিবে। আর এইখানে মশলাগুলি আপনার আদা রসুন পেস্ট করা, এই গরম মশলা আছে, এখানে আরও আছে আপনার রাঁধুনি মশলা আছে, আর সাথে কিছু আছে জয়ফল জয়ত্রী, সব কিছু একত্রে মিক্স করে এই রান্নাটা শুরু করেছে। ধনিয়া এবং জিরা সব কিছু একসাথে দিয়ে রান্নাটা আজকে এই মাটির চুলায় করা হবে। হলুদ মরিচের গুঁড়ো দিয়ে দিল। সব কিছু মিলিয়ে যেন রান্নাটা এত অসাধারণ হয় যা আপনারা দেখলে বুঝতে পারবেন যে রান্নাটা কি সুন্দর। বিক্রমপুরের মানুষ সাধারণত ভোজন রসিক, সব ধরনের রান্নাই কম বেশ করতে পারে। আর আমার মনে হয় মাটির চুলার রান্নাটা যেন স্বাদটা আরও বেড়ে যায়। ইয়াম্মি! এই গ্রামের বাড়িতে রান্নাগুলি যে কোনো রান্নাই আমার কাছে খুবই মজা হয় আর খেতে যেন অন্যরকম একটা স্বাদ পাওয়া যায়। তো এখানে মাংসগুলির মধ্যে মশলাগুলি কষিয়ে মাংসগুলির মধ্যে ঢেলে দেওয়া হলো মশলাগুলি, আর বড় বড় করে পিস করে মাংস কাটা হয়েছে। সব কিছু মিলিয়ে এখন এটা একটা ঢাকনা দিয়ে ঢেকে রান্না শুরু করে দিল। তো আমাদের এই ডিস্ট্রিক্টের রান্নাগুলি বা পিঠা পুলি সব সময় অসাধারণ হয়। তো এইভাবে রান্নাটা যদি করে খাওয়া যায় তাহলে আমার কাছে মনে হয় যে রান্নার স্বাদটা আরও বেড়ে যায়। তবে আমাদের অঞ্চলের আরও বিভিন্ন ধরনের রান্না আছে, সবগুলি রান্নাই ভালো হয়। আমরা এইভাবে রান্না করে খেতে পছন্দ করি। তা রান্নাটা শেষ হয়ে গেল, গরম গরম নামিয়ে এইভাবে পরিবেশন করা হবে। আর সচরাচর আমরা এই গরুর মাংস দিয়ে চিতই পিঠা বা ছিট পিঠা, সবসময় ছিট রুটিটা খেতে বেশি পছন্দ করি। তো বন্ধুরা, আজকে হয়ে গেল গরু গোছের রান্না। মাটির চুলার রান্না খেতে কিন্তু সব সময় ভালো হয়।